আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার বিষয় হলো সূরা আল আনফাল। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়াতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আপনার কাছে জিজ্ঞাসা করে গনিমতের হুকুম। কেউ যদি আপনাকে গনিমতের হুকুম সম্পর্কে জিজ্ঞাসা করে, বলে দিন গনিমতের মাল হলো আল্লাহ ও তার রাসূলের। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং নিজেদের অবস্থা সংশোধন করে নাও, আর আল্লাহ এবং তার রাসূলের হুকুম মান্য করো যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। এখানে আল্লাহ গনিমতের মালকে বন্টনের যে বিধান দিয়েছেন, এটাই হচ্ছে সর্বোত্তম বিধান। এটাই আমাদেরকে মানতে হবে যদি আমরা আল্লাহ ও তার রাসূলকে বিশ্বাস করে থাকি। আল্লাহ এটাই আমাদেরকে বুঝিয়েছেন, অতএব অবশ্যই আমাদের মানা উচিত। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা ঈমানদার তারা এমন যে যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন ভীত হয়ে পড়ে তাদের অন্তর। যারা বিশ্বাস করে, ঈমান এনেছে, যারা সত্য ধর্ম গ্রহণ করেছে, তারা যখনই আল্লাহর নাম তাদের সম্মুখে আসবে তখনই তারা ভয়ে ভীত হয়ে যাবে। আর যখন তাদের সামনে পাঠ করা হয় কালাম, তখন তাদের ঈমান বেড়ে যায়। যখনই আল্লাহর আদেশ তাদের কাছে আসে তখনই তাদের ঈমান বিশ্বাস বেড়ে যায় এবং তারা পরওয়ার দেগারের প্রতি ভরসা পোষণ করে এবং সে ঈমানদারগণ নিজের স্রষ্টার প্রতি ভরসা করে, আশা করে যে তিনি আমাদের নিশ্চয় সাহায্য করবেন। এমন মানুষকেই ঈমানদার বলা হয়েছে। এখানে ঈমানদারের পরিচয়টা তুলে ধরা হয়েছে এই আয়াতে। অতএব আমাদেরকে আল্লাহর নাম শোনা মাত্রই ভয় করতে হবে, আর তার কিতাব পাঠ হলেই আমাদেরকে শক্ত করে সেই কিতাবকে বিশ্বাস করতে হবে। তাহলে আমরা তার উপরে ভরসাশীল হতে পারবো। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সে সমস্ত লোক যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তাদের যে রুজি দিয়েছি তা থেকে ব্যয় করে। এবং আল্লাহ এখানে আমাদেরকে বলেছেন, বুঝাইতে চেয়েছেন যে যারা নামাজ পড়ে, নামাজ যে পড়তেই হবে এটি তো আল্লাহর বিধান, এবং আল্লাহ যা আমাদেরকে দান করেছে তা যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু রেখে ব্যয় করতে হবে। তারাই হচ্ছে ঈমানদার। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। তারাই হইল সত্যিকারের ঈমানদার। তাদের জন্য রয়েছে স্বীয় আল্লাহর নিকটে মর্যাদা, ক্ষমা এবং সম্মানজনক রুজি। চিন্তা করেন, যারা নামাজ পড়বে এবং দান করবে তাদেরকে আল্লাহ
ইহকালও সম্মানজনক রুজি দিবেন, ক্ষমাও করবেন এবং মর্যাদাও দিবেন। তাহলে কি আমাদের উচিত নয় নামাজ পড়া এবং দান করা? আর আল্লাহ তাদেরকেই ইমানদার হিসাবে ঘোষণা করেছেন। কামা আখরাজাকা রব্বুকা মিম বাইতিকা বিল হাক্কি ওয়া ইন্না ফারিকাম মিনাল মুমিনিনা লাকারিউন। যেমন করে তোমরা তোমাদের পরওয়ারদিগারের ঘর থেকে বের করেছেন নাই ও সৎ কাজের জন্যে, অথচ ঈমানদারদের একটি দল তাতে সম্মত ছিল না। মানে আল্লাহ এখানে বোঝাতে চেয়েছেন, যেমন করে তোমাদের আল্লাহ ঘর থেকে বের করেছেন নাই ও সৎ কাজের জন্য তোমাদেরকে, অথচ ঈমানদারদের মধ্যে একটি দল এই কাজে সম্মতি ছিল না। আল্লাহ এটাই বুঝিয়ে দেয়, ইউজাদিলুনাকা ফিল হাক্কি ওয়াদামা তাবাইয়ানা কান্নামা ইউসাকুনা ইলাল মাউতি ওয়া হুম ইয়ানজুরুন। তারা তোমার সাথে বিবাদ করছিল সত্য ও ন্যায় বিষয়ে। তা প্রকাশিত হবার পর তারা যেন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে দেখতে দেখতে। ওয়াইজ ইয়াইদকুমুল্লাহু ইহদা তাইফাতাইনি আন্নাহা লাকুম ওয়াতাওয়াদ্দুনা আন্না গায়রা যাতি শাওকাতি তাকুনু লাকুম ওয়া ইউরিদুল্লাহু আইয়ুহিক্কাল হাক্কা বিকালিমাতিহি ওয়া ইয়াকতাআ দাবিরাল কাফিরিন। আর যখন আল্লাহ দুটি দলের একটির ব্যাপারে তোমাদের সাথে ওয়াদা করেছিলেন যে সেটি তোমাদের হস্তগত হবে, আর তোমরা কামনা করেছিলে যাতে কোনো রকম কণ্টক নেই, তাই তোমাদের ভাগের আসুক, অথচ আল্লাহ চাইতেন সত্যকে স্বীয় কালামের মাধ্যমে সত্য পরিণত করতে এবং কাফেরদেরকে মূলত কর্তন করে দিতে। এটিই ছিল আল্লাহর উদ্দেশ্য। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।